নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম ডিম দিয়ে বেগুনের একটি রেসিপি নিয়ে। খেতে কিন্তু অসাধারণ হয়, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন, একটা বড় বেগুন থেকে এইভাবে মোটা মোটা করে 4টে পিস বের করে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেগুনের পিস থেকে এই মাঝখানের অংশটা কেটে বের করে নেব। দেখতে পাচ্ছেন, এইভাবে সবগুলো রেডি করে নেব। দেখুন, সবগুলো রেডি করে নিয়েছি। এইগুলো ফেলবো না, কিন্তু মিক্সি জারের মধ্যে দিয়ে 2 সেকেন্ডের জন্য গ্রাইন্ড করে নেব। দেখুন, সামান্য একটু গ্রাইন্ড করে নিয়েছি। এইবার এই বেগুনের মধ্যে এক্সট্রা যে জল আছে, এই জলটা ফেলে দেব। দেখুন, বেগুন থেকে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি। দেখতে পাচ্ছেন, ঝরঝরে হয়ে গেছে। এইবার এই বেগুনের পিসগুলোতে সামান্য লবণ, সামান্য হলুদের গুঁড়ো মাখিয়ে নেব। দেখুন, খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার দেখুন, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2টো ডিম। এর সাথে দিয়ে দেব বেগুনের ভিতরের অংশটা, আর দেব গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, হলুদের গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই সব উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এবার দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো রিফাইন তেল দিয়েছি। খুব বেশি কিন্তু নয়, অল্প পরিমাণেই তেলটা দিয়েছি। এবার এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিলাম। একসাথে সবগুলো হবে না, এই জন্য 2টো দিলাম। এবার এর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দেবো। দেখুন, দিয়ে দিয়েছি। এবার 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন, 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। এবার উল্টে দেব। আরো 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন, 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, 2 সাইডেই খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে। বেগুনটা সেদ্ধও হয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে নেব। দেখুন, তুলে নিয়েছি। সেম প্রসেসে বাকি 2টো ভেজে নেব। আর কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। আপনারা এটা সরষের তেলেও বানাতে পারেন। দেখুন, তেলটা আমাদের হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে রাখা আছে। দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একেবারেই সামান্য চিনি, আর দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। হালকা মিশিয়ে নেব। এইখানে দেখুন, একটা বড় সাইজের টমেটো আর 1 চামচ চাল মগজ একসাথে পেস্ট বানিয়ে রেখেছি, দিয়ে দিলাম।
স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য জল অ্যাড করে দেব। বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো, মিশিয়ে নেব। দেখুন গ্রেভিটা ফুটতে শুরু হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে বেগুনগুলো দিয়ে দেব। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি। এভাবে কিছুটা করে গ্রেভি বেগুনের উপরে দিয়ে দেব। উপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা, আর দেবো কিছুটা ধনেপাতা কুচি। এবার ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এইভাবে 5 মিনিট রেস্টে রেখে দেব। দেখুন 5 মিনিট হয়ে গেছে আমাদের। ফাইনাল লুকটা আপনাদের একবার দেখিয়ে দিই। আজকের এই বেগুনের রেসিপি আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এইভাবে ডিম দিয়ে বেগুনের রেসিপি অবশ্যই একবার ট্রাই করবেন। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।